আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমাদের আজকে এই নতুন ভিডিওতে। আমরা আজকে কথা বলতে চলেছি আমাদের অ্যাকুয়ারিয়াম জগতে যারা রয়েছে তাদের সবথেকে পছন্দের একটা মাছ লবস্টার নিয়ে। ভিডিওটা শুরু করার পূর্বে আপনাদের একটু জানিয়ে দিচ্ছি, যদি আপনাদের মাছ সম্পর্কিত কোনো পরামর্শ লাগে সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা কোনো রকম কোনো মাছ ক্রয় করতে চান সেক্ষেত্রেও যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ডাইরেক্টলি সরাসরি কল অথবা মেসেজ দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আজকে ভিডিওটা শুরু করছি। লবস্টার লবস্টার সাধারণত আমাদের যে চিংড়ি রয়েছে চিংড়ির এই গ্রুপে পড়ে, চিংড়ি জাতীয় মাছ। তবে এটা চিংড়ি থেকে বড় হয়। সাধারণত বাজারে যে সকল লবস্টার কি বিক্রি হয় সেগুলোর সাইজ হয় 2 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি, 3 ইঞ্চি। তবে লবস্টারের অরিজিনাল সাইজ বা ফুল অ্যাডাল্ট সাইজ, যেটা কিনা 1 বছর লাগে প্রায় হতে, সেক্ষেত্রে লবস্টারের সাইজ হয় 7, 8, 9 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। সাধারণত মেলের সাইজটা বড় হয়ে থাকে। 2 দাঁড়া বিশিষ্ট এই লবস্টারটা কিন্তু হয়ে থাকে। অনেকে হয়তো বা লবস্টার খেয়েছেন, যারা কক্সবাজার ওদিকে গেছেন বা বিভিন্ন বাইরের দেশে গেছেন তারা হয়তো বা খেয়েছেন। তো এই যে লবস্টার আর এই লবস্টার দুটো একটু ভিন্ন, কারণ ওই লবস্টারটা হচ্ছে সামুদ্রিক লবস্টার আর এই লবস্টারগুলো হচ্ছে আপনার মিঠা পানির লবস্টার। ঠিক আছে, ওই লবস্টারগুলো সমুদ্রে থাকার কারণেই সাধারণত ওগুলো একটু বড় হয়, যেগুলো সাইজ প্রায় 1 হাত পর্যন্ত হতে পারে। আর এই যে লবস্টারগুলো রয়েছে এগুলো আমাদের অ্যাকোয়ারিয়াম জগতের লবস্টার, এগুলো মিঠা পানির লবস্টার, যার কারণে এগুলো সাইজ সর্বোচ্চ এই পর্যন্ত হতে পারে। ঠিক আছে, যেগুলো কিন্তু অ্যাডাল্ট হয় এবং এগুলোর ব্রিডিং প্রসেসটাও খুব দারুণ এবং খুব জটিল আর কঠিন, সহজে সবাই পারে না। লবস্টারের ক্ষেত্রে অবশ্যই আমরা যেটা খেয়াল রাখবো প্রথমত ট্যাঙ্কের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে আমাদের যে ট্যাঙ্কটা হবে ট্যাঙ্কটাতে যাতে প্রচুর পরিমাণে প্ল্যান্ট থাকে, প্রচুর পরিমাণে যাতে হাইডিং প্লেস থাকে, যাতে লবস্টারগুলো একে অপরকে না মারতে পারে। লবস্টারের একটা বিশেষত্ব বলে দিই, এরা যখন ছোট থাকে তখন কিন্তু এরা কোনো রকম মারামারি করে না, মানে আপনি একসাথে রাখতে পারবেন। বাট যখন এরা বড় হয়ে যাবে তখন কিন্তু এই লবস্টারগুলা কী করবে, একে অপরকে মারবে, মারধর শুরু করবে। এমনও দেখা যাবে যে ওরা নিজেদের যে হাতগুলো রয়েছে, যে দাঁড়গুলো রয়েছে, এগুলো দিয়ে অন্য লবস্টারে কিন্তু দাঁড়গুলো কেটে ফেলতে পারে, টুকরা টুকরা করে দিতে পারে, এতটা ডেঞ্জারাস। তো লবস্টারগুলোকে একটু সাবধানে রাখবেন। যখন দেখবেন মারামারি করা শুরু করে দিয়েছে তখন একদম আলাদা করে দেবেন। লবস্টারের ট্যাঙ্কের ক্ষেত্রে যারা অ্যাকোয়ারিয়ামে পুষে তাদের কথা আমি বলছি না, কারণ অ্যাকোয়ারিয়ামে যারা রাখে কাচে এই যে পিচ্ছিলতা থাকার কারণে কিন্তু লবস্টারগুলো আপনার উঠে আসতে পারে না। কিন্তু আমরা যারা লবস্টার করি খামারি হিসেবে, তারা আইবিসি ট্যাঙ্কে করি, ককশিটে করি, এগুলোতে কিন্তু দেখা যায় যে লবস্টারগুলো উঠে আসতে পারে। ইন্টারেস্টিং বিষয় হলো লবস্টারটা কিন্তু সামনের দিকে তার পা দিয়ে চলে, কিন্তু পানির ক্ষেত্রে যখন পানিতে থাকে তখন কিন্তু লবস্টার আপনার যে পিছনের লেজটা রয়েছে লেজ দিয়ে একদম বাড়ি মেরে পিছন দিকে চলে যাবে, এটা কিন্তু সামনের দিকে যায় না। ঠিক আছে, আর লবস্টারের যেটা হলো বিশেষ কথা, যে অবশ্যই লবস্টারের মানে হিডিং প্লেস না দিলে একদমই চলবে না। আমাদের অবশ্যই হাইডিং প্লেসগুলোকে দিতে হবে। হাইডিং প্লেস আপনারা তৈরি করতে পারেন বিভিন্ন ধরনের প্ল্যান্ট, যেমন হর্নট আছে, ডেন্সার রয়েছে, ফ্রগবিট রয়েছে। ফ্রগবিট আসলে এগুলো ফ্লোটিং প্ল্যান্ট, আপনি জাঙ্গাল ভেল রয়েছে, এরকম কিছু প্ল্যান্ট দিয়ে আপনি এদের তৈরি করে দিতে পারেন। এবং হিডিং প্লেস হিসেবে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে বাদাম পাতা দিতে পারেন, বাঁশ পাতা দিতে পারেন, যেরকম আর কি শিম সেট আপ আর কি করতে হয়। আর লাফানোর ক্ষেত্রে যেটা বললাম, সাধারণত আমি যেটা করি, আমি উপরে কিন্তু নেট দিয়ে দিই। হ্যাঁ, আমি ককশিটেই আর কি মাছগুলোকে পুষি, মানে লবস্টারগুলোকে পুষি। সেই ক্ষেত্রে দেখা যায় 1 ফিট 1.5 ফিটের আর কি ট্যাঙ্ক হয়। তো ওখানে আমি যখন ছোট থাকে তা তখন একসাথে রাখি এবং প্রচুর পরিমাণে হাইডিং প্লেস দিই যাতে কোনো রকমই মারামারি না করে, এবং উপরে দিয়ে কিন্তু নেট দিই, না হলে কিন্তু ওরা লাফ মেরে জাম্প করবে। আর জাম্প করার সাথে সাথে কিন্তু নিচে পড়ে যেয়ে এগুলো একটা ড্যামেজ হতে পারে। আপনার চোখে পড়লে তো আপনি বেঁচে গেলেন, মাছ মানে লবস্টারগুলোকে বাঁচাতে পারবেন। লবস্টারের আরেকটা যেটা বিশেষ গুণ, এটা কিন্তু সত্যি অনেক বড় একটা গুণ, যেটা হচ্ছে যে যদি লবস্টার আপনার পানি থেকে বের হয়ে আসে সেক্ষেত্রে প্রায় অনেকটা সময় ধরে সে কিন্তু এই পানি ছাড়াই থাকতে পারবে। ঠিক আছে, হাঁটাচলা করতে পারবে, সুন্দরভাবে যেতে পারবে। ঠিক আছে, আপনার বাসা থেকে বা আপনার ট্যাঙ্ক থেকে পালানো লবস্টারের জন্য কোনো কঠিন ব্যাপার নয়। সেই ক্ষেত্রে অবশ্যই ট্যাঙ্কের হাইটটা একটু উঁচু রাখবেন, পানির লেভেলটা কম হবে। ঠিক আছে, ট্রাই করবেন একটা ট্যাঙ্ক যে ট্যাঙ্কই হোক সেই ট্যাঙ্কের
3 ভাগের 1 ভাগ পানি দিবেন, বাকি 2 ভাগ আর কি ফাঁকা রাখবেন। এই ক্ষেত্রে লবস্টার কিন্তু লাফ মারতে পারবে না, লাফ মারলেও সে পালাতে পারবে না, ঠিক আছে। তবে ছোট যারা কক্সিটা আর কি করতে চান তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই নেটটা ইউজ করেন ভাই, নাহলে কিন্তু লবস্টারগুলো সব পালায় যাবে, ঠিক আছে। আরেকটা যেটা করতে পারেন, এই যে এই কক্সিটা নিয়েও কিন্তু আপনারা করতে পারেন। এই কক্সিটার ভিতরে অনায়াসে 2টা লবস্টার থাকতে পারবে ছোট বয়সে, হ্যাঁ। বড় হলে আলাদা করে দিবেন, এটাতে একটা লবস্টার রাখাটা কোনো বড় বিষয় না। এটা যারা কি বাণিজ্যিকভাবে করতে চান তাদের জন্য ভিডিওতে আর কি এটা নিয়ে কথাবার্তা থাকবে, টেনশন নেওয়ার দরকার নাই। আমি কিন্তু আমার বেশিরভাগ ট্যাঙ্ক এটা দিয়েই তৈরি করছি, খুবই অল্প খরচে কিন্তু অনেক বড় বড় ট্যাঙ্ক তৈরি করা যায় এবং একদম সাশ্রয়ী মূল্যে আর কি। ইনশাল্লাহ এটা নিয়ে খুব বড় ভিডিও, সবগুলো ভিডিও আমি দিব। আমাদের যেটা গাপ্পি যে আমরা উদ্যোক্তা আর কি বের করছিলাম, কীভাবে নতুনভাবে আমরা খামার করতে পারি, এইগুলো সব কিছু প্রথমেই কিন্তু এই কক্সিটা থাকবে। এটা আমাদের পুরো বাংলাদেশে যে কোনো জেলাতেই কিন্তু পাওয়া যায়, শুধুমাত্র একটু খুঁজতে হবে, ঠিক আছে। এটা নিয়ে আমি কথা বলবো ইনশাল্লাহ, এর পরবর্তী যে ভিডিওটা হবে সেটাতেই এটা নিয়ে কথাবার্তা থাকবে, ঠিক আছে। তো এইরকম কক্সিটা কিন্তু আমি রাখি, সেক্ষেত্রে উপরে কিন্তু আমি নেট দিয়ে দিই। নেটের দামও বেশি হয় না যে ভাই নেট দিলে তো অনেক দাম হবে, নেটের দাম তো প্রচুর পড়বে, রাখতে পারবো না, কোনো দরকার নাই। আপনি নেট দিয়ে রাখেন, অল্প দামের নেট দিয়ে রাখেন, ছিঁড়তে পারবো না, কিছু করতে পারবো না, নেট দিয়ে রাখবেন, ঠিক আছে। আর বড় বিষয় হলো লসটা একটু বড় হলে একটু আক্রমণাত্মক হয়, ভিডিওটা হয়তো বা আপনারা দেখতেই পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার কামড় খাওয়ারও খুব একটা আশঙ্কা থাকবে। এই যে আমি যখন লসটাকে ধরেছিলাম তখন এই যে এই জায়গাতে কামড় খেয়েছিলাম, এখানে কামড় খেয়েছিলাম প্রচুর, ঠিক আছে। একটু প্রথম দিয়ে ব্যথা হবে, পরবর্তীতে হয়ে যায়, মানে দেখবেন যে ঠিক হয়ে গেছে। কিন্তু যখন একটু সাইজে বড় হবে তখন ভালো পরিমাণে একটা ফোর্স দিয়ে কিন্তু ওরা আপনি চিমটি মারবে, ঠিক আছে। তো এটা থেকে বেঁচে থাকবেন। লবস্টারের খাবারের দিক থেকে একটা কথা বলে দেই, একটু দাঁড়িটাকে নিচে থুয়ে দিই। লবস্টারের খাবারের ক্ষেত্রে অবশ্যই অ্যালগি যেটা রয়েছে, অ্যালগি খাওয়াতে পারেন। আপনারা ভিডিওতে হয়তো বা দেখেছেন আমি অ্যাকোয়ারিয়ামের পাম্প যেটা রয়েছে, পাম্প দিয়ে বোতলে কিছু একটা তৈরি করছি, ওটাতে ব্রাইন শিম রয়েছে। শুধু ব্রাইন শিম না, ওখানে আরও কিছু উপাদান রয়েছে যেটাতে আমি ব্রাইন শিমগুলোকে বড় করব, প্রায় এরকম সাইজ, ইনশাল্লাহ এরকম সাইজ করব। এটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও থাকবে। তাছাড়াও আপনারা হয়তো দেখছেন যে আমি কিন্তু পানি গ্রিন ওয়াটার করছি, ঠিক আছে। আমি কিন্তু যে নর্মাল পানি আছে এই পানিটাকেই সবুজ পানিতে রূপান্তর করছি। এটারও কাজ কিভাবে কি আমি বলবো। আর অবশ্যই ভিডিওতে দেখতেই পাচ্ছেন লবস্টার ধরাটা কতটা কঠিন হতে পারে যদি পানির কালারটা হয়ে যায় একদম কালো, লবস্টারের কালারটা যদি হয় একদম ব্লু, সাথে যদি এমন হয় যে আপনার সেখানে কোনো আলো পৌঁছাচ্ছে না, তাহলে অনেক কঠিন হয়ে যায় ভাই। আমার 2টা লবস্টার আমি ধরতে প্রায় 1 ঘন্টার টাইম লাগছে, মানে এতটাই টাফ হয়ে গেছিলো এটা। তো এভাবে আপনারা করতে পারেন। আরেকটা যেটা আমি বলবো লবস্টার যেটা ব্রিডিংয়ের ক্ষেত্রে, লবস্টার কিন্তু চিংড়ির মতো ডাইরেক্টলি বাচ্চা দিয়ে দেয়। প্রথমত ওরা ডিম দেয়, সেই ডিমগুলোর যে পেট আসে না, পেট থেকে বুকের এখান থেকে একদম লেজ পর্যন্ত ওরা কী করে রেখে দেয়। এই ডিমগুলোকে একদম সেট বাই সেট রাখে, পরে এগুলো ফার্টিলাইজার হলে তখন এই ডিমগুলো থেকে একলা একলা অটোমেটিকলি বের হয়ে যায়। লবস্টার ব্রিডিংটা অনেক কঠিন, অনেক টাফ। আর সেক্ষেত্রে আমি বলবো লবস্টারকে অ্যাডাল্ট হতে দিন। প্রথমবার দেখবেন যে ফেল হবে, দ্বিতীয়বার দেখবেন ফেল হবে, তৃতীয়বার দেখবেন ফেল হবে, কিন্তু যখন এটা পুরোপুরি অ্যাডাল্ট হয়ে যাবে ইনশাল্লাহ আপনার ডিম বাচ্চা করবে, হ্যাঁ। আর একবারে এই লবস্টারগুলো প্রত্যেকবারে প্রায় 100 থেকে 200 পিস বাচ্চা এমনি এমনি অনায়াসে দিয়ে দেয়, ঠিক আছে। এটা নিয়ে কোনো প্যারা খাওয়ার দরকার নাই। ভাগ্য খারাপ থাকলেও 50 পিস পেতে পারেন। লবস্টারটা অনেকটাই আর কি বলতে গেলে লাভজনক একটা জিনিস, কিন্তু করাটা একটু কঠিন, ধৈর্যনীয় থাকতে হবে। অবশ্যই ধৈর্য রাখতে হবে, মাছের সেক্টরে ধৈর্য রাখতে হবে, নাহলে কিন্তু আপনি খুব সহজে লস খাবেন আর মার্কেট থেকে বিতাড়িত হবে। তো এই ছিল লবস্টার নিয়ে যত যা কথাবার্তা, যদিও ভিডিওটা অনেকটা সময়ের হয়ে গেছে। আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। তবে লবস্টার নিয়ে আরও এক্সট্রা কিছু কথাবার্তা আমরা বলবো, খাবার নিয়ে কথাবার্তা বলবো। খাবারের ক্ষেত্রে একটা জিনিস বলে দিই, আমি কিন্তু লবস্টারকে টিউবফ্লেক্স খাওয়াই। কেন টিউবফ্লেক্স খাওয়াই এটা নিয়ে বলে দিই অল্প একটু, যেহেতু সময় বেশি নাই আমি একটু ছোটোভাবে বলে দিচ্ছি। লবস্টার কিন্তু মানে টিউবফ্লেক্স প্রচুর পরিমাণে খায় এবং দ্রুত বৃদ্ধি পায়। এর একমাত্র কারণ হচ্ছে টিউবফ্লেক্স কিন্তু মাটিতে
পড়ে থাকে, এটা কিন্তু আপনার হচ্ছিল চলাফেরা করতে পারে না সব জায়গাতে, যার কারণে সুন্দরভাবে যে ওরা খেতে পারে, একদম মজা এসে যাবে ওদের। হ্যাঁ, সেই ক্ষেত্রে লবস্টার খাওয়ালে খুব দ্রুত বৃদ্ধি পায়। যদি মশার লার্ভা খাওয়ান সেক্ষেত্রে দেখবেন যে মশার লার্ভাকে ধরতে গেলে এই লার্ভাটা আর কি পালিয়ে যাবে, এরকম হবে। সেক্ষেত্রে মশার লার্ভা খাওয়ানো যাবে না। সব থেকে ভালো হবে টিউবফ্লেক্স খাওয়ানো। আরেকটা আছে পাউডার ফুড, যেটা এই পাউডার ফুডটাকে আপনার হচ্ছিল পানির সাথে মিক্স করে একটু বল আকার হবে, ওখানে দিয়ে দিবেন, ওরা খেয়ে সুন্দরভাবে জীবনযাপন করতে হবে। তো আজকে ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকুন, এই দোয়া করি, আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন যাতে বড় কিছু করতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।